ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত শুরু হয়েছে 1 মাসেরও বেশি সময়। আকাশপথে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের লড়াই তো আমরা সবাই দেখছি, কিন্তু পর্দার আড়ালে কি ঘটছে? যে আমেরিকাকে সারা বিশ্ব অর্থনৈতিক মোড়ল মনে করে, সেই আমেরিকার তৈরি করা ডিজিটাল সিস্টেম ব্যবহার করেই এখন আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। নিষেধাজ্ঞার জালে ইরানকে বন্দী করে রাখতে চেয়েছিল পশ্চিমারা, কিন্তু তেহরান খুঁজে নিয়েছে এক নতুন জীবনকাঠি, যার নাম ক্রিপ্টোকারেন্সি। আজ আমরা জানব কিভাবে বিটকয়েন আর ডিজিটাল মুদ্রার মাধ্যমে পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রেখেছে ইরান। যুদ্ধের শুরু থেকেই ইরান অত্যন্ত কৌশলী। যখন সৌদি আরব, আমিরাত বা কাতারের মতো দেশগুলো মার্কিন ঘাঁটিকে আশ্রয় দিয়ে তেহরানের রোষানলে পড়েছে, ঠিক তখনই ইরান তাদের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করেছে। তথ্য বলছে, গত 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের মধ্যে, অর্থাৎ যুদ্ধের চরম উত্তেজনাপূর্ণ সময়ে, ইরানের এক্সচেঞ্জগুলোতে প্রায় $1 কোটি ক্রিপ্টো লেনদেন হয়েছে। আন্তর্জাতিক ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনালিসিস অবাক হয়ে লক্ষ্য করেছে, এই বিশাল অঙ্কের অর্থের 1/3 মুহূর্তেই পৌঁছে গেছে বিদেশি অ্যাকাউন্টে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সাধারণ মানুষের বিনিয়োগ নয়, এর পেছনে রয়েছে ইরানের শাসক গোষ্ঠীর সুদূরপ্রসারী পরিকল্পনা। আমেরিকা ভেবেছিল ব্যাংক লেনদেন বন্ধ করে দিলেই ইরানের হাত পা বেঁধে ফেলা যাবে, কিন্তু ইরান তৈরি করেছে শ্যাডো ব্যাংকিং বা ছায়া ব্যাংকিং ব্যবস্থা। বিপ্লবী রক্ষী বাহিনী বা IRGC এখন এই ডিজিটাল মুদ্রাকে ব্যবহার করছে তাদের প্রধান অস্ত্র হিসেবে। আপনাদের জানিয়ে রাখি, গত বছর শুধুমাত্র IRGCর ওয়ালেটগুলোতেই $3 বিলিয়ন বেশি ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়েছে। এই অর্থ দিয়ে ইরান কি করছে? ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ইরান উন্নত ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তির লেনদেন করছে। শুধু তাই নয়, ইয়েমেনের হুতি কিংবা ফিলিস্তিনের হামাসের মতো মিত্র শক্তিদের পাশে দাঁড়াতেও এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করছে তেহরান, যা ট্র্যাক করা পশ্চিমা গোয়েন্দাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরানে এখন মুদ্রাস্ফীতি প্রায় 50% কাছাকাছি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের মান যখন কমছে, তখন সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত সঞ্চয় বাঁচাতে ঝুঁকে পড়ছে বিটকয়েনের দিকে। সরকার বিরোধী আন্দোলন হোক বা যুদ্ধ, ইরানের মানুষ বুঝে গেছে ডিজিটাল সম্পদই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। মজার ব্যাপার হলো, বাংলাদেশ সহ অনেক দেশে এই মুদ্রা নিষিদ্ধ হলেও ইরানের জন্য এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াই। তারা প্রমাণ করে দিয়েছে, যখন দেওয়ালের পিঠ থেকে যায়, তখন প্রযুক্তির সঠিক ব্যবহারই হতে পারে মুক্তির পথ। পশ্চিমা বিশ্ব যে ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি বিশ্বজয়ের জন্য এনেছিল, সেই প্রযুক্তিই এখন তাদের নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ফেলছে। ইরান কেবল যুদ্ধের ময়দানে নয়, মেধার যুদ্ধেও পশ্চিমাদের টেক্কা দিচ্ছে। ডিজিটাল এই জীবনকাঠি এখন তেহরানের হাতে এমন এক শক্তি, যা দিয়ে তারা তেলের বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থা সবই সচল রাখছে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে হয়তো ভবন ধ্বংস করতে পারবে, কিন্তু ইরানের এই ডিজিটাল বিপ্লব থামানোর সাধ্য কি তাদের আছে? ইরানের এই কৌশলী পদক্ষেপ কি পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক আধিপত্য শেষ করে দেবে?